বলছিলাম আপনাদেরকে যে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচার প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। আমরা দিনাজপুরে চলে যেতে চাই, আমাদের সহকর্মী বিপুল সরকার সানি সেখান থেকে যুক্ত হচ্ছেন। সানি, কি অবস্থা দেখছেন, কোন আসনে আপনি এখন অবস্থান করছেন এবং সেখানে প্রচার প্রচারণা কেমন দেখছেন? যে আমি বর্তমানে রয়েছি দিনাজপুর ৫ আসনে। দিনাজপুর ৫ আসনে একটা গুরুত্বপূর্ণ আসন। দিনাজপুরের ফুলবাড়ী এবং পার্বতীপুর এই দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এবং এই আসনটি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে এই কারণে যে এখানে কয়লা খনি রয়েছে, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে পাথর খনি রয়েছে। মোটামুটি দিনাজপুরের যে অর্থনীতির বড় একটি অংশ কিন্তু এই জায়গাটাই। এবং এই আসনে মোট ৭ জন প্রার্থী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন, এখানে জামাতের ছেড়ে দেওয়া আসন এটি, এখানে ১০ দলীয় ঐক্য জোটের যেসব প্রার্থী রয়েছেন তারা এই আসনটি ছেড়ে দিয়েছেন এনসিপিকে। এনসিপির প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জাতীয় পার্টি রয়েছে। একই সাথে এখানে মোট স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪ জন। স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী রয়েছে যারা হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। মোটামুটি ভাবে এই বিএনপির বিদ্রোহী প্রার্থী ২ জন এবং বিএনপির ১ জন প্রার্থী। এটি নিয়ে কিন্তু এই এলাকার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি ভাবে একেবারে প্রচার প্রচারণায় নেমেছেন। আমরা একটু কথা বলি। আপনারা তো প্রচার প্রচারণায় নেমেছেন এবং আপনাদের বিদ্রোহী প্রার্থীও রয়েছে, সেখান থেকে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটা তৈরি করেছিলেন এদেশের গণমানুষের জন্য। তো আমরা একটা আদর্শের রাজনীতি করি। আমাদের আদর্শ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের আদর্শকে লালন করে ধারণ করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লালন করে কিন্তু আমরা মানুষের রাজনীতি করি। আমাদের দেশনেত্রী বেগম, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার সন্তান শহীদ রাষ্ট্রপতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গর্ভের সন্তান আমাদের সাংগঠনিকভাবে তারেক রহমান কিন্তু আদর্শের রাজনীতি করে, আমরা ওনার সৈনিক। তো আমরা জি আমি এটাই বলতেছি যে আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই ধানের শীষের প্রতীককে ভোট দেওয়ার জন্য মুখর হয়ে আছে। তো কিছু ত্রুটি বিচ্ছিন্ন থাকবেই, এটা সবখানে আছে, সবখানে সব যুগেই ছিল। তো আমরা এটাকে কোনোভাবে পেশার মনে করতেছি না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি সেই সাথে ধানের শীষ মার্কে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত, এইটুকু আমরা বিশ্বাস করি। এখন পর্যন্ত যদিও এখানে ২ জন বিএনপির বাধা নেই, এটি বলছেন যাতে করে নির্বিঘ্নে ভোট হবে, এরকম তারা একটি কথা বলছেন। তো এই ছিল দিনাজপুর ৫ আসনের পক্ষ থেকে। জি সানি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই পর্যায়ে আমরা পটুয়াখালী চলে যেতে চাই। আমাদের সহকর্মী এম কে রানা এর মধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে। রানা, পটুয়াখালীতে প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং যারা ভোটার সহ স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা কেমন দেখছেন এই ভোটকে ঘিরে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যাঁ তমাল, আপনাকে জানিয়ে রাখি, দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই কিন্তু আসলে তাদের নির্ঘুম রাত কাটিয়ে আসলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। সব থেকে কথা বলতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী ১ আসনে, কারণ ১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী জনাব আলতাফ হোসেন চৌধুরীর অপোনেন্ট যিনি রয়েছেন তিনি কিন্তু জামাতের ১০ দলীয় যে জোট রয়েছেন সেই জোটের এবি পার্টির যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার ওহাব মিনার রয়েছেন। আসলে সাধারণ ভোটাররা কিন্তু ভাবছেন যে ওই ডাক্তার ওহাব মিনার এবং আলতাফ হোসেন চৌধুরী ধানের শীষের তার এই ২ জনের ভিতরে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পটুয়াখালীর ২ যে আসন রয়েছে সেখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন এবং জামাতে ইসলামের প্রার্থী রয়েছেন, সেখানেও কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই যে হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু ভোটাররা বারবার মনে করিয়ে দিচ্ছেন। এছাড়া পটুয়াখালীর ৩ সংসদীয় আসনের কথা যদি বলতে হয়, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের যে ভিপি নূর রয়েছে তিনি রয়েছেন। এছাড়া বিএনপির যে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র যিনি প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু সেখানে হাসান মামুন, তিনিও সেখানে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পটুয়াখালীর ৪ যে সংসদীয় আসন রয়েছেন, কলাপাড়া এবং রাঙ্গামালী উপজেলা নিয়ে যে আসনটি রয়েছে সেই আসনে কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থী এবিএম মোশাররফ হোসেন তিনি রয়েছেন এবং ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ভোটাররা কিন্তু আশঙ্কা করছেন। এছাড়া ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে আসলে শুধু প্রতিশ্রুতি নয়, যিনি আসলে তাদের সুখ দুঃখ এবং তাদের দুর্দশা যে নিরসন করবেন আসলে তাকেই তারা বেছে নেবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ১২ তারিখের যে আসন্ন ফেব্রুয়ারির যে ১২ তারিখ সেই নির্বাচনে পটুয়াখালী ১ আসনে প্রায় ৫.৫ লক্ষ ভোটার আসলে আগামী যে ১২ তারিখ রয়েছে সেই ১২ তারিখের তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রার্থী নির্বাচন করবেন।
তমাল আরেকটু যদি বলতে হয় যে আসলে সব থেকে বেশি পটুয়াখালীর 3 সংসদীয় আসনে যেখানে বিপি নূর রয়েছেন এবং বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেই প্রার্থী তাদের মধ্যে মাঝে মধ্যে কিন্তু আসলে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ তমাল। জি রানা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সন্ধ্যা 6টার খবর দেখছেন আপনারা। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।